আইবিএস ইরিটেবল বাউল সিনড্রোম। এটাকে কি হয়? পায়খানা পরিষ্কার না হওয়াকে আমরা আইবিএস বলি। এক্ষেত্রে কি হয়, আপনার পায়খানার কোনো আর্জ থাকে না, আপনি বারবার যান, পায়খানা হয়ও না, কষ্ট হয়। সারাদিনে 2-3 বার চেষ্টা করেও পায়খানা হয় না, হয়তো 2 দিন পরে হলো, সেদিনে শরীরটা যেন ঝরঝরে লাগলো। কিন্তু রেগুলার কোর্সে না হওয়ার ফলে আপনার অস্বস্তিটা কিন্তু থেকেই যায়। এর থেকে মুক্তি পাবেন কি করে? প্রথমেই আপনাকে চিন্তা করতে হবে যে খাবারে ফাইবার আছে সেই জাতীয় খাবার খাওয়া, যেমন লাউ, পেঁপে, কুমড়ো। টিফিনের সময় মুড়ির সাথে খই খাওয়া, তারপরে গরম জল খাওয়া, এবং রাত্রিরে ভাত না খেয়ে রুটির ওপরে নির্ভর করা। পাকা কলা আপনি খেতে পারেন, আপনি পেয়ারা খেতে পারেন ছিবড়েটা বাদ দিয়ে, এবং ছিবড়ের রসটা নেবেন বা বীজগুলো ফেলে দেবেন, ছিবড়েটুকু খাবেন। শাক খেলেও যে শাকগুলোতে আপনার হড়হড়ে ভাব কম, যেমন লাউ শাক, কুমড়ো শাক, নোটে শাক ইত্যাদি। তবে খুব বেশি শাকের উপর নির্ভর করতে গেলে আপনার পেটের গোলমাল হবে, বারবার পেটে খোঁচা দেবে, বাথরুম যাবার আর্জ আসবে, কিন্তু পায়খানা হবে না। আরেকটা কাজ করতে হবে, আপনাকে সঠিক মাত্রায় জল খেতে হবে। যতটা খাবার খেতে পারবেন খাবেন, তারপরে কিন্তু সকাল থেকে রাতের ভেতরে আপনার বডি ওয়েটের অনুযায়ী জল খাবেন। রাত্রের দিকে চেষ্টা করবেন 1 থেকে 2 গ্লাস হালকা গরম জল খেতে, এবং জল খেয়ে আপনি থাকবেন, এবং সকালেও বাথরুম যাবার আগে যদি সম্ভব হয় 1 গ্লাস গরম জল খাবেন। এতে পায়খানা ক্লিয়ার হবে। এটা ওটা ওষুধ না খেয়ে কোনো ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করে আপনি ওষুধ খেলে আপনার আইবিএস ক্লিয়ার হবে। হোমিওপ্যাথি ওষুধ যদি খান, আপনি কোনো ডাক্তারবাবুর সাথে এগুলো জিজ্ঞেস করে ব্যবহার করতে পারেন। ক্যালকিরিয়াকা পোটেন্সি, অ্যালুমিনা পোটেন্সি এবং নাক্স ভূমিকা পোটেন্সি ইত্যাদি। আবার দেখা যায় যে চেলিডোনিয়াম মাদার বা হাইড্রাস্টিস মাদারেও এগুলো ভালো কাজ হয়। বায়োকেমিক সাইলেসিয়া ভালো কাজ দেয়। তবে নিজে কোনো কিছু না খেয়ে কোনো ডাক্তারবাবুর পরামর্শ মতো চললে আপনি ভালো থাকবেন।